হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 9-এর দ্য নর্থ শিপ কবিতাটি রিড আউট করব। দ্য নর্থ শিপ কবিতাটি লিখেছেন ফিলিপ লার্কিন। Philip Larkin was a poet who had little but remarkable contribution in English literature. His first book of poems was The North Ship, and the present poem is a collection from it. তো চলো কবিতাটি পড়া যাক। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea. I saw আমি দেখেছিলাম 3টি জাহাজ চলাচল করছে। সেলিং বাই মানে ভেসে যাচ্ছে বা চলাচল করছে। ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি সমুদ্রটা ছিল উত্তাল। কবি কি দেখেছেন? 3টে জাহাজ ভেসে যাচ্ছে উত্তাল সমুদ্রের ওপর দিয়ে। অ্যান্ড দ্য ওয়াইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস বইছিল। রোজ রাইজের পাস্ট টেন্স, এখানে বাতাস বইছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটা জাহাজ দীর্ঘ যাত্রার জন্য পাড়ি দিয়েছিল বা সজ্জিত করা হয়েছিল। এখানে রিগড কথার মানে ডেকোরেটেড। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি গেল পশ্চিম দিকে। ওভার দ্য সি দ্য রানিং সি, সমুদ্রের ওপর দিয়ে, দুরন্ত সমুদ্র। রানিং সি সমুদ্রটা কি? দুরন্ত। অ্যান্ড বাই দ্য ওয়াইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং জাহাজটিকে, প্রথম জাহাজটিকে যেটি পশ্চিম দিকে গিয়েছিল সেটা বাতাস দখলে নিয়েছিল। পজেসড মানে বাতাস বন্দি করলো, তাকে একটা সমৃদ্ধশালী দেশে নিয়ে গেল, রিচ কান্ট্রি। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে গিয়েছিল। ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, দ্য কোয়েকিং সি কম্পমান সমুদ্র, সমুদ্রটা কম্পমান ছিল। অ্যান্ড দ্য ওয়াইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, এবং বাতাস এটিকে অনুসরণ করেছিল পশুর মতো এবং তাকে নোঙর করতে বাধ্য করলো, বন্দি করে নোঙর করতে বাধ্য করলো। অর্থাৎ বাতাসটা প্রতিকূল ছিল আর এগোতে পারল না। দ্য থার্ড শিপ ড্রপ টুওয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটি পাড়ি দিয়েছিল উত্তর দিকে। ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, দ্য ডার্কনিং সি অন্ধকার সমুদ্র। বাট নো ব্রিথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ, কিন্তু কোনো বাতাসই বের হলো না বা এগিয়ে এলো না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, এবং ডেকগুলি হিমশীতলভাবে জ্বলজ্বল করছিল। শাইনের পাস্ট টেন্স শোন, ফ্রস্টিলি মানে হিমশীতল। The northern sky rose high and black. The northern sky rose high and black. উত্তরের আকাশ উঁচুতে কালো হয়ে উঠল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত নিষ্ফলা সমুদ্রের ওপর দিয়ে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব পশ্চিমের জাহাজ ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, খুশি অথবা অখুশি হয়ে। প্রথম জাহাজটি খুশি হয়েছে কেন? রিচ কান্ট্রিতে গিয়েছিল। আর সেকেন্ড জাহাজটি আর এগোতে পারেনি কেননা বাতাসের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল, তাই আনহ্যাপিলি। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি প্রশস্ত এবং দূরে গিয়েছিল, দূর দিগন্তে পাড়ি দিয়েছিল। ইন্টু অ্যান আনফরগিভিং সি, নির্মম সমুদ্রে। আনফরগিভিং মানে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়, কাউকে ক্ষমা করে না, তাই। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, আগুন ঝরানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটি একটি দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত হয়ে পাড়ি দিয়েছিল। চলো একটু ওয়ার্ড নেস্টগুলো দেখে নেওয়া যাক। রিগড, রিগড কথার মানে সুসজ্জিত হওয়া, প্রস্তুত হওয়া। আ বোট অর এ শিপ ইকুইপড ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া। কোয়েকিং, কোয়েকিং কথার অর্থ স্টিয়ারিং, অর্থাৎ কেঁপে ওঠা, কম্পমান। ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি শব্দের অর্থ ইমপ্রিশনমেন্ট, বন্দি হয়ে যাওয়া। ইন দ্য পোয়েম 3 ships heading towards 3 different directions represent 3 individuals with individual destinations. The poem speaks about the hurdles or the kinds of situation that everyone faces while moving ahead.
The lesson that the poem gives is that the one who will not stop in fear of facing hurdles and continue to move forward will emerge as the winner. এখানে যে কোনো কিছুকে ভয় না পেয়ে এগিয়ে যাবে সেই আলটিমেটলি উইনার হবে। কবিতার অ্যাসপিরেশন এটাই।